পশ্চিমবঙ্গে 2026 সালে প্রথম ডিজিটাল জনগণনা ও বাড়ি তালিকাভুক্তর কাজ 1 আগস্ট 2026 থেকে শুরু হতে চলেছে। তোমরা কিভাবে অনলাইনে ডিজিটালি এই সেলফ এনুমেরেশন ফর্মটা ফিল আপ করবে তার সম্ভাব্য কিছু ফর্মের মাধ্যমে তোমাদেরকে দেখাবো। আর 1 আগস্ট থেকে তোমরা নিজেরাই বাড়িতে বসে অনলাইনে এই ফর্মটা ফিল আপ করতে পারবে। পশ্চিমবঙ্গে এই প্রথম সেলফ এনুমেরেশনের কাজ হচ্ছে অনলাইনে, অর্থাৎ ডিজিটালি। অনলাইনে 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং বাড়ির তালিকাভুক্তি এবং সমীক্ষা হবে 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত। তো এক্ষেত্রে তোমাদের বাড়ি ও পরিবার ভিত্তিক প্রায় 34টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং তোমাদের বাড়িটা এক্স্যাক্টলি কোথায় সেটা কিন্তু তোমরা এখান থেকে নিজেরাই ম্যাপে সিলেক্ট করে পোর্টালে নথিভুক্ত করতে পারবে। তো ফার্স্টে তোমাদের একটা ওয়েবসাইটে চলে আসতে হবে, censusindia.gov.in। তো এই ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা ডাইরেক্ট চলে আসতে পারো। অলরেডি অন্যান্য রাজ্যে কিন্তু এই সেন্সাসের কাজ শুরু হয়ে গেছে। এই ওয়েবসাইটের মাধ্যমে ভারতের যে কোনো রাজ্যে সেন্সাসের কাজ করা হয়। তো এই ওয়েবসাইটে আসার পর তোমাদেরকে নিচের দিকে একটু স্ক্রল করতে হবে। নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে হবে সেলফ এনুমেরেশন। তো এই অপশনটা তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। এখানে ওকেতে ক্লিক করে দেবে। এরপর তোমাদেরকে এখান থেকে লগ ইন করতে হবে। তো ফার্স্টে তোমাদের স্টেটটা সিলেক্ট করে নেবে। তো এখান থেকে একদম নিচে চলে আসবে, ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নেবে। তারপর এখানে ক্যাপচা কোডটা বসিয়ে দেবে, যেরকম এখানে রয়েছে অ্যাজ ইট ইজ এখানে বসিয়ে দিয়ে ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করে দেবে। এরপর তোমাদের কাছে এরকম একটা ফর্ম ওপেন হয়ে যাবে। তো এখানে স্টেটটা অলরেডি সিলেক্ট থাকবে। এরপর নেম অফ দ্য হেড অফ দ্য হাউসহোল্ড, তোমার বাড়ির যে প্রধান তার নামটা এখানে দিতে হবে। তারপর তার মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। আর মোবাইল নাম্বার কিন্তু পরিবারের যে কোনো একজনের দিতে হবে। আর একটি মোবাইল নাম্বারে কিন্তু একটা পরিবারেরই ফর্ম ফিল আপ করা যাবে। তো এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবে। এরপর ইমেল দেওয়া থাকবে, তো ইমেলটা অপশনাল, ইমেলটা নাও দিতে পারো। এরপর ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করে দেবে। এরপর তোমার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। তো ওই ওটিপিটা তোমাকে এখানে ভেরিফাই করতে হবে। ওটিপিটা এখানে ভেরিফাই করে নেওয়ার পর এরকম একটা নতুন ফর্ম খুলে যাবে। তো এখানে ফার্স্টে তোমাদের বাড়ির অবস্থান দিতে হবে আর যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো দিতে হবে। তো ফার্স্টে এখানে তোমরা রাজ্যের নাম সিলেক্ট করে নেবে, তারপর জেলার নামটা সিলেক্ট করে নেবে, তারপর পিনকোড নাম্বার বসিয়ে দেবে। এরপর তোমাদেরকে বাড়ির অবস্থানটা দিতে হবে। তো এখানে একটা ম্যাপ দেওয়া থাকবে। তো তোমাদের যে বাড়ির লোকেশনটা সেটা কিন্তু ম্যাপ থেকে এক্স্যাক্টলি তোমরা সেম লোকেশনে ক্লিক করে দেবে, যেখানে তোমাদের বাড়িটা রয়েছে ওই লোকেশনে তোমরা কিন্তু সিলেক্ট করে নেবে। এরপর সেকেন্ড স্টেপে গণনা গৃহের বিবরণ। গণনা গৃহ বলতে এমন একটি ভবন বা ভবনের অংশকে বোঝায় যা একটি পৃথক প্রবেশপথের মাধ্যমে আলাদা আবাসিক বা ব্যবহারযোগ্য একক হিসেবে চিহ্নিত হয়। ফার্স্টটি রয়েছে মেঝের প্রধান নির্মাণ সামগ্রী, মাটি, পাকা ইট, সিমেন্ট, অন্যান্য কাঠ বা বাঁশ, পাথর, মোজাইক ফ্লোর বা টাইলস। তো এখানে যেটা হবে সেটা তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। এরপর রয়েছে দেওয়ালের প্রধান নির্মাণ সামগ্রী, ঘাস, খড়, বাঁশ ইত্যাদি, কাঁচা মাটি বা কাঁচা ইট, পাথর মশলা ছাড়া, জিআই অ্যাসবেস্টস শীট, কংক্রিট, প্লাস্টিক বা পলিথিন, কাঠ, পাথর মশলা দিয়ে, পাকা ইট, অন্যান্য। তো এর মধ্যে যেটা হবে সেটা সিলেক্ট করে নিতে হবে। এরপর রয়েছে ছাদের প্রধান নির্মাণ সামগ্রী, ঘাস, খড়, বাঁশ, কাঠ, মাটি ইত্যাদি, অথবা হাতে তৈরি টাইলস, অথবা পাকা ইট, অথবা স্লেট, অথবা কংক্রিট, অথবা প্লাস্টিক বা পলিথিন, অথবা মেশিনে তৈরি টাইলস, অথবা পাথর, অথবা জিআই বা অ্যাসবেস্টস শীট, নাকি অন্যান্য। তো এর মধ্যে তোমার বাড়ির প্রধান নির্মাণ সামগ্রী যেটা দিয়ে তৈরি সেটা এখানে সিলেক্ট করে নিতে হবে। এরপর গণনা গৃহের বর্তমান অবস্থা, ভালো নাকি বসবাসযোগ্য নাকি জীর্ণ বা জরাজীর্ণ, তো এখান থেকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর তোমাকে নেক্সটে ক্লিক করে দিতে হবে। এরপর রয়েছে পরিবার ও পরিবারের প্রধান। তো ফার্স্টে দিতে হবে পরিবারের সদস্য সংখ্যা। এই পরিবারে সাধারণত বসবাসকারী মোট সদস্যের সংখ্যা। তো টোটাল তোমার কতজন সদস্য রয়েছে তোমার পরিবারে সেটা এখানে মেনশন করে দেবে। এরপর রয়েছে পরিবারের প্রধানের তথ্য। তো পরিবারের যে প্রধান রয়েছে তার নামটা এখানে তোমাদেরকে লিখে দিতে হবে। এরপর নির্বাচিত ভাষার
এরপর নির্বাচিত ভাষায় পরিবারের প্রধানের নাম, মানে তুমি যে ভাষাটা সিলেক্ট করেছো, যদি বাংলা হয় বা ইংলিশ হয়, তো সেই ভাষায় কিন্তু এখানে লিখতে হবে। যদি বাংলা ভাষা চুজ করো তাহলে কিন্তু এখানে বাংলায় নামটা লিখে দিতে হবে। এরপর তোমার পরিবারের যে প্রধান, যদি পুরুষ হয় পুরুষ, মহিলা অথবা ট্রান্সজেন্ডার। এরপর রয়েছে সামাজিক শ্রেণী, পরিবারের প্রধান কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, তপশিলি জাতি এসসি নাকি তপশিলি উপজাতি এসটি, নাকি অন্যান্য নাকি প্রযোজ্য নয়। যদি জেনারেল হও তো অন্যান্য, নাহলে এসসি এসটি যে কোনো একটি সিলেক্ট করে নেবে। এরপর রয়েছে বাড়ির মালিকানা অবস্থা, নিজস্ব বাড়ি নাকি ভাড়ার বাড়ি, তবে অন্যত্র নিজস্ব বাড়ি আছে, নাকি ভাড়ার বাড়ি এবং অন্যত্র নিজস্ব বাড়ি নেই, নাকি অন্যান্য। তো এর মধ্যে যেটা হবে তোমাকে সিলেক্ট করে নিতে হবে। যদি নিজস্ব বাড়ি হয় তো নিজস্ব বাড়ি সিলেক্ট করে নেবে, আর যদি ভাড়া বাড়িতে থাকো এবং তোমাদের নিজস্ব বাড়ি অন্য কোথাও রয়েছে তাহলে এই অপশনটা সিলেক্ট করে নেবে, আর যদি ভাড়া বাড়িতে থাক অন্যত্র কোনো বাড়ি নেই তাহলে এটা সিলেক্ট করে নেবে। ঠিক আছে, এরপর বসবাসযোগ্য ঘরের সংখ্যা, তোমাদের বাড়িতে মোট কতগুলি ঘর রয়েছে সেটা এখানে তোমাকে সিলেক্ট করে দিতে হবে। দুটি থাকলে দুটি, তিনটি থাকলে তিনটি, যতগুলো থাকবে এখানে মেনশন করে দেবে। এরপর বিবাহিত দম্পতির সংখ্যা, যদি তোমাদের পরিবারে যতজন দম্পতি বিবাহিত সেটা মেনশন করে দিতে হবে। যদি 4 জন পরিবারের শুধু বাবা মাই থাকে তাহলে এখানে 1 লিখে দেবে, কারণ একজন দম্পতি বিবাহিত মা বাবা, আর যদি তার ছেলে মেয়ে কেউ যদি বিবাহিত থাকে তাহলে কিন্তু এটা মেনশন করে দিতে হবে। এরপর নেক্সটে ক্লিক করবে। এরপর রয়েছে জল, আলো, শৌচালয় ও রান্না। তো পানীয় জলের প্রধান উৎস, তো পানীয় জলের প্রধান উৎস পরিশোধিত উৎস থেকে নলকূপ বা কলের জল অথবা কুয়ো, নাকি টিউবওয়েল, নাকি নদী বা খাল, নাকি সিল করা প্যাকেট বা বোতলের জল, নাকি অপরিশোধিত উৎস থেকে নলকূপ বা কলের জল বা হ্যান্ডপাম্প বা ঝর্ণা থেকে বা পুকুর বা হ্রদ থেকে, নাকি অন্যান্য। তো পানীয় জলটা তোমরা কোথা থেকে নাও সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। যদি টিউবওয়েল হয় টিউবওয়েল সিলেক্ট করবে, যদি কলের জল হয় তো কলের জল সিলেক্ট করে নেবে। তো যেটা হবে সেটা তোমাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর রয়েছে পানীয় জলের উৎসের অবস্থান, তো তোমরা যে পানীয় জলটা খাও সেটা কোথা থেকে পাওয়া যায়, বাড়ির বা পরিবারের প্রাঙ্গণের ভেতরে, তোমাদের বাড়ির ভেতরেই কি রয়েছে, নাকি বাড়ি বা পরিবারের প্রাঙ্গণের কাছাকাছি কোথাও রয়েছে, নাকি দূরে কোথাও রয়েছে। তো এটা যেটা হবে সিলেক্ট করে নেবে। এরপর রয়েছে আলোর প্রধান উৎস, বিদ্যুৎ, নাকি সৌরশক্তি বা সোলার, নাকি অন্যান্য, নাকি কেরোসিন, নাকি অন্যান্য তেল, নাকি কোনো আলোর ব্যবস্থা নেই। এখান থেকে যে অপশনটা হবে সেটা সিলেক্ট করে নেবে। এরপর রয়েছে শৌচালয়ের সুবিধা, পরিবারের জন্য শৌচালয়ের সুবিধা আছে কিনা, যদি থাকে তো হ্যাঁ লিখবে, না হলে না সিলেক্ট করে দেবে, আর যদি থাকে তো হ্যাঁতে সিলেক্ট করবে। এরপর রয়েছে শৌচালয় ব্যবহারের ধরন, শুধুমাত্র পরিবারের ব্যবহারের জন্য, নাকি অন্যান্য পরিবারের সঙ্গে যৌথভাবে ব্যবহার করো তোমাদের শৌচালয়টা, অথবা পাবলিক বা সরকারি যে শৌচালয় রয়েছে সেটা তোমরা ইউজ করো। যে অপশনটা হবে সেটা সিলেক্ট করে নেবে। এরপর রয়েছে শৌচালয়ের ধরন, শৌচালয় কিরকম, ফ্ল্যাশ বা পোর ফ্ল্যাশ শৌচালয়, পাইপযুক্ত নর্দমা বা সোয়ারেজ ব্যবস্থা, ফ্ল্যাশ বা পোর ফ্ল্যাশ শৌচালয়, সেপটিক ট্যাঙ্ক, নাকি অন্যান্য ব্যবস্থা, নাকি গর্তযুক্ত শৌচালয়, নাকি উন্নত বায়ু চলাচলযুক্ত, নাকি একটি গর্তে স্ল্যাব সহ, নাকি স্ল্যাব বিহীন খোলা গর্ত, নাকি সার্ভিক ল্যাট্রিন, নাকি অন্যান্য। তো যেটা হবে সেটা তোমাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপর রয়েছে নোংরা জল নিষ্কাশনের ব্যবস্থা, নোংরা জল কোথায় নিষ্কাশিত হয়, বন্ধ নর্দমায়, নাকি খোলা নর্দমায়, নাকি কোনো নর্দমার সঙ্গে যুক্ত নয়, নাকি অন্যান্য। তো যে অপশনটা হবে সেটা তোমাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর রয়েছে বাড়ির ভেতরে স্নানের সুবিধা আছে কিনা, যদি স্নানের সুবিধা থাকে তো হ্যাঁ লিখবে, আর যদি না থাকে তো না দিয়ে দেবে, আর যদি ছাদবিহীন বা খোলা জায়গায় স্নানের ব্যবস্থা হয় তাহলে সেটা সিলেক্ট করে নেবে। এরপর রয়েছে রান্নার ঘর ও গ্যাস সংযোগ, তো রান্নার ব্যবস্থা, রান্নাঘরে রান্না করা হয়, নাকি বাড়ির ভেতরে কিন্তু রান্নাঘরে নয়, বাড়ির বাইরে খোলা জায়গায় রান্না করা হয়, পরিবার রান্না করে না। এর মধ্যে যে অপশনটা হবে তোমাকে সেটা সিলেক্ট করে নিতে হবে। এরপর তোমাদের এলপিজি গ্যাস সিলিন্ডার বা পিএনজি গ্যাস সিলিন্ডার রয়েছে কিনা, যদি থাকে তাহলে এই অপশনটা সিলেক্ট করে নেবে, আর যদি না থাকে তাহলে এলপিজি বা পিএনজি গ্যাস সংযোগ নেই, এই অপশনটা সিলেক্ট করে নেবে। এরপর রয়েছে রান্নার প্রধান জ্বালানি, কি দিয়ে রান্না করা হয়, যেমন জ্বালানি কাঠ, নাকি গোবরের উপলা, নাকি কাঠকয়লা, নাকি এলপিজি বা পিএনজি বা গোবর গ্যাস বা বায়োগ্যাস, নাকি অন্যান্য, নাকি ফসলের অবশিষ্টাংশ, নাকি কয়লা বা লিগনাইট,
অথবা কেরোসিন অথবা বিদ্যুৎ বা সৌরশক্তি বা সোলার। তো এখান থেকে যে অপশনটা হবে সেটা সিলেক্ট করে নেবে। এরপর তোমাকে নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। তো এরপর রয়েছে সম্পদ ও অন্যান্য তথ্য। তো এখানে রয়েছে রেডিও বা ট্রানজিস্টার তোমাদের বাড়িতে আছে নাকি, যদি আছে তো সিলেক্ট করে নেবে যে আছে, না হলে নেইতে সিলেক্ট করে নেবে। এরপর রয়েছে টেলিভিশন রয়েছে কিনা তোমাদের বাড়িতে, যদি না থাকে তো নেই, যদি ডিটিএইচ থাকে তো ডিটিএইচ, না হলে অন্যান্য অথবা ফ্রি ডিশ বা কেবল সংযোগ। তো যেটা থাকবে সেটা সিলেক্ট করে নেবে। এরপর রয়েছে ইন্টারনেটের সুবিধা রয়েছে কিনা, যেমন মোবাইল বা স্মার্টফোনে অথবা কম্পিউটার বা ল্যাপটপে বা অন্য কোনো ডিভাইসে, বা নেই। যদি ইন্টারনেটের সুবিধা থাকে বাড়িতে তাহলে সে অপশানটা সিলেক্ট করে নেবে। এরপর রয়েছে ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে কিনা, যদি থাকে তো আছেতে ক্লিক করবে, না হলে নেই। এরপর টেলিফোন ও মোবাইল ফোন রয়েছে কিনা, তো পরিবারের কাছে কি ধরনের ফোন রয়েছে, শুধুমাত্র ল্যান্ডলাইন নাকি শুধুমাত্র মোবাইল ফোন, নাকি ল্যান্ডলাইন ও মোবাইল উভয় রয়েছে, নাকি কোনো ফোনই নেই। তো শুধু যদি মোবাইল থাকে তো মোবাইল ফোন সিলেক্ট করে নেবে। এরপর রয়েছে মোবাইল ফোনের ধরন, কি ধরনের মোবাইল ফোন রয়েছে, স্মার্টফোন নাকি সাধারণ মোবাইল ফোন নাকি উভয়ই রয়েছে। যদি কিপ্যাড বা নর্মাল ফোন থাকে তাহলে সাধারণ মোবাইল ফোন ক্লিক করে নেবে, আর যদি স্মার্টফোন থাকে তো স্মার্টফোন, আর যদি স্মার্টফোন ও সাধারণ ফোন দুটোই থাকে তাহলে উভয়ে ক্লিক করে নেবে। ঠিক আছে। এরপর রয়েছে যানবাহন, যদি বাড়িতে সাইকেল থাকে তো আছেতে ক্লিক করবে, না হলে নেই। এরপর যদি স্কুটার বা মোটর সাইকেল বা মোপেড থাকে তাহলে আছে, না হলে নেই। এরপর যদি গাড়ি, জিপ বা ভ্যান থাকে তাহলে আছে, না হলে। এরপর পরিবারের প্রধান খাদ্যশস্য কি, অর্থাৎ তোমার পরিবারে প্রধানত কোন খাদ্যশস্য খাওয়া হয়, যেমন চাল নাকি গম নাকি জোয়ার নাকি বাজরা নাকি ভুট্টা নাকি অন্যান্য। তো যে অপশনটা হবে সেটাকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর মোবাইল নাম্বার, এখানে যেই মোবাইল নাম্বারটা দিয়ে লগ ইন করবে সেই মোবাইল নাম্বারটা কিন্তু তোমার এখানে চলে আসবে। এরপর নেক্সটে ক্লিক করবে। এবার তুমি যে ফর্মটা ফিল আপ করেছো সেই ফর্মটা কিন্তু পুরো প্রিভিউটা এখানে দেখিয়ে দেবে যে তুমি কি সিলেক্ট করেছো। তো ফর্মটা জমা দেওয়ার আগে তোমাকে কিন্তু একবার এখানে যাচাই করে নিতে হবে এই ফর্মটা, যে সব তথ্যগুলো ঠিক রয়েছে কিনা। আর যদি কোনো কিছু ভুল থাকে সেটা কিন্তু তোমরা এডিট করে নেবে সাবমিট করার আগে। এরপর তোমাদেরকে ফর্মটাকে সাবমিট করে দিতে হবে। ফর্মটা সাবমিট হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু একটা এসি আইডি পেয়ে যাবে, সেলফ এনুমারেশন আইডি পেয়ে যাবে। তো এই আইডিটা এবং রিসিপ্ট কপিটা তোমাদেরকে ভালোভাবে গুছিয়ে রাখতে হবে, কারণ 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগস্টের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত অনলাইন ফর্ম ফিল আপ হবে। তো অনলাইন ফর্ম ফিল আপের সময় তোমরা যদি এই ফর্মটা ফিল আপ করে থাকো তাহলে কিন্তু তোমরা এই আইডিটা পাবে, আর এই আইডিটা নিজেদের কাছে গুছিয়ে রাখবে, কারণ আগস্টের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত অনলাইন ফর্ম ফিল আপ হবে, এবং অনলাইন ফর্ম ফিল আপের পর 16ই আগস্ট থেকে যখন সরকারি আধিকারিকরা জনগণনা অর্থাৎ সেন্সাসের জন্য যখন বাড়ি বাড়ি ভিজিট করবে তখন কিন্তু তারা তোমাদেরকে জিজ্ঞেস করবে যে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করেছো কিনা। যদি করে থাকো তাহলে কিন্তু এই সেলফ এনুমারেশন আইডিটা তারা চাইবে, তখন তোমাকে এই আইডিটা দিতে হবে। যখন তোমরা এই আইডিটা দেবে তারা কিন্তু এই আইডিটার মাধ্যমে সব ডিটেলস তোমার পেয়ে যাবে। আর যদি তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ না করে থাকো তাহলে কিন্তু তোমাদেরকে এক এক করে তথ্য তাদেরকে দিতে হবে। তো এই ভিডিওর মাধ্যমে সম্ভাব্য কিছু ফর্মের মাধ্যমে দেখালাম যে কিভাবে তোমরা নিজেরাই বাড়িতে বসে সেন্সাসের ফর্মটা ফিল আপ করতে পারবে, যেমনটা অন্যান্য রাজ্যে হয়েছে। তো এই যে ফর্ম ফিল আপটা দেখালাম এই ফর্মটা কিন্তু সরকারি কোনো ফর্ম নয়, এটা একটা সম্ভাব্য ফর্ম তোমাদেরকে বোঝানোর জন্য দেখানো হলো। তো এরকম একটা ফর্ম কিন্তু 1 তারিখ থেকে রিলিজ হবে। তো যখনই অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে তোমরা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবে যে কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়। আর তোমরা যারা নতুন এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে ফলো করোনি তারা প্লিজ আমাদের টেক টিপস চ্যানেলটাকে ফলো করে দাও। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।